হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে 1432 তোমার কেমন যাবে, এই 1432 সাল কেমন থাকছে এবং 1432-এ তোমার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। প্রথমে আমরা 1432 সম্পর্কে জানব যে 1432 সাল অ্যাকচুয়ালি কেমন কাটতে চলেছে। আর আজকের দিনে ফ্রেন্ড 1431 সালের শেষ দিন, বিদায় বেলা, বিদায়, গুড বাই, এই যে শব্দগুলো না অনেক বেশি বেদনাদায়ক হয়, তাই না? যত খারাপ হোক, যত মন্দ হোক, তো বিদায়টা অনেক বেশি বেদনাদায়ক হয়। তো যাই হোক, 1431-কে আমাদেরকে আজকে বিদায় জানাতে হবে, কালের নিয়ম এটাই তো, পরিবর্তন সবসময় চলছে। তার জন্য 1431-কে বিদায় জানানোর দিন আজকে, এবং আগামীকাল 1432-কে স্বাগত জানানো। তো আজকের দিনেই আমি 1432 সম্পর্কে তোমাদেরকে বলছি ফ্রেন্ড, যেই সাল কেমন কাটতে পারে। 1432 নিউমেরোলজি অনুযায়ী যোগ করলে 10 হচ্ছে, 10 ডবল সেলিব্রেশান, এবং নিউমেরোলজি অনুযায়ী 1 থেকে 9 পর্যন্ত কিন্তু নিউমেরোলজির সংখ্যা। তো 10 মানে 1 এবং 0 যোগ করলে 1 হচ্ছে। 1 হচ্ছে নিউ বিগিনিং, 1 হচ্ছে অ্যাবান্ড্যান্স, 1 হচ্ছে রিইউনিয়ন এবং ডবল সেলিব্রেশান। এই যে 1, এই যে সাল 1432-এ রাজার পদে এবং মন্ত্রীর পদে, দুটো পদে থাকছে সান। এবার তোমাকে এটা মাথায় রাখতে হবে যে রাজা কেমন হয়। একজন রাজার কাজ কি? ন্যায়ের রাস্তায় থাকা এবং তাকে যে যেমন, তাকে সেই অনুযায়ী পুরস্কার দেওয়া। যে যেমন কর্ম করে তাকে সেই অনুযায়ী পুরস্কার দেয়, তাই না? আর মন্ত্রী কি করে? মন্ত্রী হচ্ছে নিরাপত্তা কিংবা হচ্ছে ন্যায়ের জন্য, তার যে নৈতিকতা, তার যে রুল, সেগুলো মেনটেন করে একজন মন্ত্রী। এবং হচ্ছে রাজা বড় বড় ডিসিশান নেওয়া, সাজা দেওয়া, কি পুরস্কার দেওয়া, এবং সে অভিভাবকের কাজ করে। সে পুরো একটা বড় ফাইটারও রাজা এবং মন্ত্রী দুজনেই। দুটো পদেই যখন সান রয়েছে, তো এই সালে আমাদেরকে অনেক কিছু দেখতে হবে, ভালো এবং মন্দ। যে 2025-এর মঙ্গলের সাল, আর 25 থেকে তোমাদের অনেকের ধৈয়া এবং 7.5 শুরু হয়েছে। তোমাদের যাদের ধৈয়া এবং 7.5 রয়েছে, ধৈয়া শুরু হয়েছে লিও এবং সেজিটেরিয়াস মানে সিংহ এবং ধনুতে, আর 7.5 যাদের শুরু হয়েছে মিন, মেষ এবং কুম্ভ মানে পাইসিস, এরিস এবং অ্যাকুরিয়াস। আর এখানে ফায়ার এনার্জি রয়েছে যে যারা তোমরা মেষ এবং সিংহ, ধনু মানে হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস। তোমাদেরকে এই সাল অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু শনির প্রভাব রয়েছে তোমাদের উপরে। আর এই যে সান ফায়ার, হ্যাঁ না, সান তো অবশ্যই ফায়ার এনার্জি। যেহেতু রাজা এবং মন্ত্রীর পদে সান রয়েছে, তার উপরে এই মঙ্গলের সাল 2025, তো মঙ্গলও কিন্তু সান, তো ফায়ার কিন্তু থাকছে। ন্যায় এই সালে উত্থান পতন প্রচুর আমরা দেখতে পাবো। আমি সেগুলোই বলবো কোথায় কোথায় আমরা সবাই দেখতে পাবো। তো যাদের 7.5 এবং ধৈয়া শুরু হচ্ছে, তোমাদেরকে এক্সট্রা কেয়ার রাখতে হবে এই সালে। আর তোমাদের ক্ষেত্রে তোমরা ভয় পাবে না যে বিশাল কিছু ঘটবে। যদি কোনো কর্ম খারাপ থাকে, যদি কোনো অন্যায় থাকে, তাহলে তো সাজার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু যারা তোমরা সাত্ত্বিকভাবে, ন্যায়েরভাবে পরিশ্রম করে জীবন কাটিয়েছ, তোমরা এই যে সাল 1432-এ এত কিছু পেতে চলেছ যেটা তুমি কল্পনা করতে পারবে না। কারণ রাজা তোমাকে পুরস্কার দেবে, ঠিক আছে, মন্ত্রী তোমাকে নিরাপত্তা দেবে, এবং তোমাকে তোমার যোগ্য যা কিছু তার থেকেও অধিক কিছু হয়তো তুমি পাবে। কারণ হচ্ছে কর্মা রয়েছে এখানে, শনি রয়েছে আর মঙ্গল রয়েছে। তো সব দিক থেকে এই সাল যেমন বিপজ্জনক, তেমনি কিন্তু একটা খুব সুন্দর একটা সাল কাটতে চলেছে অনেকের ক্ষেত্রে। এবার আমি প্রেডিকশনগুলো করব ফ্রেন্ড, যে অ্যাকচুয়ালি শুধু
আমার তোমার প্রত্যেকটা মানুষের নয়, পুরো বিশ্ব জুড়ে অ্যাকচুয়ালি এই সালের প্রভাব কি কি পড়তে চলেছে। রাজনীতির ক্ষেত্রে উত্থান পতন, রাজনীতির ক্ষেত্রে শুধু কোনো দেশের নয়, পুরো বিশ্ব যে রাজনীতির ক্ষেত্রেও অনেক বড় উত্থান পতন ঘটতে পারে 1432-এ। এর ফলে প্রচুর মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়েছে 1432-এ। আর রাজনীতি উত্থান পতনের ফলে অনেক বড় জটিলতা, অনেক দেশের ক্ষেত্রে সেটা মারাত্মক নেগেটিভ প্রভাব ফেলতে পারে এই রাজনীতির উত্থান পতনের ফলে। এবং রাজনীতির যে প্রভাব সাধারণ মানুষের উপর সবথেকে বেশি পড়তে পারে এবং প্রচুর প্রাণ যাওয়ার সম্ভাবনা। এবং অন্যায়, যে সকল মানুষ অন্যায়কারী তাদের ক্ষমা নেই এই সালে। যে সকল অন্যায়কারী হয়তো সে গোপনে করেছে, কিংবা হয়তো তোমরা জানো না, এমন সাজাই ব্যক্তি পাবে যে তুমি ভাবতেও পারবে না এই মানুষটা কী করে হয়ে গেল। কারণ রাজা ডিসিশান একদম কারেক্ট, যা হবে একদম পুরোপুরিভাবে রাজার আদেশ, মানে রাজার আদেশ। যেখানে মন্ত্রী রয়েছে, রাজা একই ব্যক্তি যখন রয়েছে, তো যেটা হবে একদম পুরোপুরি হবেই, তার কোনো ক্ষমা নেই। তো তার জন্য যে সকল অন্যায়কারী বা যে সকল অন্যায় কাজ এই সালে প্রচুরভাবে বেরিয়ে আসবে সামনে এবং সাজাও পাবে। সম্পর্কের ক্ষেত্রে প্রচুর উত্থান পতন হবে। যে ব্যক্তিদের সঙ্গে তোমার কার্মিক সম্পর্ক জুড়ে রয়েছে, কিংবা যে ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, সে অন্য কোথাও রয়েছে, তো ভাঙা গোড়া দেখতে পাবে। প্রচুর মানুষের সম্পর্ক ভাঙবে, প্রচুর মানুষের বিয়ে হবে। তো এই যে ভাঙা গোড়া উত্থান পতন, এগুলো কিন্তু সরলভাবে হবে না, বড় বড় ব্লাস্ট হবে। যা কিছু ঘটবে, একটা বড় কিছু ব্লাস্ট হয়ে সেটা সামনে বেরিয়ে আসবে। এর ফলে ওই জিনিসটি আমাদেরকে নেওয়া বা মেনে নেওয়া বড্ড বেশি বেদনাদায়ক হয়ে যাবে। কারণ সেটা হবে, প্রকৃতি যেটা করবে সেটা নির্দয়ভাবে, কারণ সেটা তার যোগ্য, বাট আমরা সেটা হয়তো মানতে পারবো না। তো এমন কিছু ঘটতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অনেক কার্মিক ব্যক্তি লাইফ থেকে বেরিয়ে যাবে, যাকে তোমার মনে হয়েছিল এরা ব্যক্তিটা তোমার জন্য খুব ভালো, কি তোমার লাইফে গুরুত্বপূর্ণ কেউ, তো তারা যে কার্মিক সেটা তুমি সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবে। তাদের আসল রূপ ওরা কখনোই লুকিয়ে রাখতে পারবে না, ঠিক আছে, লুকিয়ে রাখতে পারবে না। এবং অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু যারা চিটিংবাজি করেছে, যারা ধোঁকা দিয়ে মানুষের কাছে টাকা পয়সা নিয়েছে, যারা অন্যায় অসৎ রাস্তায় টাকা পয়সা উপার্জন করেছে, তারা এত লসের সম্মুখীন হবে যে কল্পনার বাইরে। যারা পরিশ্রম করেছে, যারা ন্যায়ের পথে রয়েছে, তাদের জীবনে সুবর্ণ সময় অর্থনৈতিক গ্রোথের। কারণ সান তাকে পুরস্কার রূপে দেবে, আর সান সেই মানুষের কাছ থেকে যারা অন্যায়ভাবে নিয়ে বসেছিল আগলে, সেখান থেকে ছিনিয়ে নেবে, ঠিক আছে। তো তার জন্যে এই বছর তোমরা কেউ চেষ্টা করো পরিশ্রম করে কিছু সৎভাবে উপার্জন করার। তোমরা কখনোই শর্টকাট লটারির দ্বারা কি কাউকে ঠকিয়ে নেওয়া কি এইসব জিনিস করতে যাবে না। তুমি সঙ্গে সঙ্গে রিপোর্ট পেয়ে যাবে, কারণ দুটো পদেই রয়েছে সান রয়েছে, তো সেই জন্য সঙ্গে সঙ্গে রিপোর্ট কার্ড। তো সেই জন্যে চেষ্টা করো যে ন্যায়ভাবে থাকার, কম হোক ন্যায়তে থাকো, সত্যের রাস্তায় থাকো। যেটা হবে হবে, না হবে নেই, একটু কম হয়ে গেলে কি হয়ে যাবে, কিন্তু অসৎ রাস্তা, খারাপ রাস্তা অবলম্বন করবে না 1432-এ। এবং বেশি লোকজন যেখানে থাকবে, যেখানে বেশি লোকজন জমায়েত, একাধিক মানুষ যেখানে রয়েছে, সেখানে বড় কিছু অমঙ্গল ঘটার সম্ভাবনা রয়েছে। কারণ মঙ্গলের সাল রয়েছে 1432, সান রয়েছে এখানে, সানের পাওয়ার, ফায়ার এনার্জি। এদিকে হচ্ছে 2025, এ হচ্ছে মঙ্গলের সাল, তো মঙ্গল ফায়ার এনার্জি। তো ফায়ার এনার্জি যেখানে থাকবে, মানে অতিরিক্ত মানুষ জমায়েত, যেখানে হয়তো কেউ পিএনপিসি করছে 4-5 জন মানুষ মিলে, কি অনেক হয়তো তুমি বললে যে বিয়ে বাড়ির অনুষ্ঠান, কি হয়তো কোথাও জমায়েত হয়েছে কিছু উদ্দেশ্যে। তো তোমার যদি ইনটিউশন বলে যে এখানে আমার থাকা উপযুক্ত নয়, তো সরে যাও। হতেই পারে সেখানে কোনো বড় কিছু অঘটন, যে অঘটন হয়তো তুমি মানতে পারবে না বা বিপদের সম্মুখীন
হতে হয়তো অনেকের হতেই পারে, সেখানেই অঘটন হওয়ার সম্ভাবনাটা বেশি, যেখানে জমায়েত বেশি, লোকজনের লোকালিটি বেশি এই সব জায়গায়। তো অমঙ্গল কিন্তু ওই জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। নেগেটিভিটি ব্লাস্ট হবে অবশ্যই। যে যত অন্যায় করেছে, কার্মিক হোক, সে যত প্রভাবশালী মানুষ হোক, তো অনেক অন্যায়কারীকে আমরা দেখতে পাবো এই সালে, তাদের সাজা পেতে দেখতে পাবো এই সালে। যারা তোমরা অপেক্ষা করছো তোমার জীবনে অন্যায়কারী এতদিন কেন সাজা পায়নি, এবার সাজা পাবে। সাজার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, ঠিক আছে? প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে অনেক বেশি দেখতে হতে পারে, কারণ সান হচ্ছে প্রকৃতির মধ্যমণি, সোর্স, যে শক্তির উৎস, যে প্রকৃতির সব কিছু সানকে কেন্দ্র করে রয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা যে নিজেদের স্বার্থে প্রকৃতিকে কিভাবে মিস ইউজ করছি, কিভাবে আমরা ধ্বংস করছি। তো প্রকৃতি তার বদলা নেবে এই সালে। প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে অনেক দেখতে হবে এই সালে, কারণ প্রকৃতিতে সকলের অধিকার রয়েছে। মানুষ কি অন্যান্য প্রাণী সবাই সমান অধিকারে। আমরা নিজেদের স্বার্থে যা কিছু ক্ষতি করছি তার কর্ম তো ভোগ করতেই হবে, তার জন্যে সান ছাড়বে না আমাদেরকে। প্রাকৃতিক বিপর্যয়ে প্রচুর মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা, মহামারী প্রচুর হওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা জল সংকট হতে পারে, সুনামি, ঝড়, ভূমিকম্প, এসব কিছুর জন্য প্রচুর মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা নির্দয়ের মতো করে প্রকৃতির সঙ্গে যা খুশি তাই করে যাচ্ছে। সান আমাদেরকে বুঝিয়ে দেবে যে প্রকৃতিতে সবাই সমান, প্রকৃতিতে তোমরা প্রত্যেকে যে যত প্রভাবশালী হও, যে যত ক্ষমতাবান হও, সকলে প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, প্রকৃতির উপরে তোমরা কেউ নও, প্রকৃতির কাছে তোমরা প্রত্যেকেই অসহায়। তো এটা এই সাল বুঝিয়ে দেবে। তার জন্য প্রাকৃতিক বিপর্যয় প্রচুর আমাদেরকে দেখতে হতে পারে, এবং সেজন্যে অনেক মানুষের প্রাণও যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং হচ্ছে যে সকল সুকর্মকারী মানুষরা, তাদের এই সালে ভাগ্য খুলতে চলেছে কুকর্মকারীদের সাজা। এবং রাজনীতি উত্থান পতনের জন্য প্রচুর মানুষের প্রাণও যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কেবল দেশের নয়, বিদেশের ক্ষেত্রেও, মানে পুরো বিশ্ব জুড়ে এক্ষেত্রে যুদ্ধ, হয়তো গৃহযুদ্ধ বা দেশের মধ্যে যুদ্ধও হওয়ার সম্ভাবনা রয়েছে এই সালে, যাতে সাধারণ মানুষ প্রচুর মৃত্যু একটা যেন মিছিল হতে পারে এই সালে। সেটা অনেক ক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয়, রাজনীতি এবং হচ্ছে স্বাস্থ্যের দিকে, মানে হয়তো কোনো ভাইরাস কিংবা কোনো মহামারী কি কিছুর একটা কারণে মৃত্যু মিছিল আমাদেরকে এ সালে অনেক দেখতে হতে পারে, ঠিক আছে? আর তোমার জীবনে মানে কিছু জিনিস চেঞ্জ হবে, মানে যেহেতু নিউ বিগিনিংয়ের সাল, তো তোমার জীবনে কিছু চলে যাবে, আবার কিছু আসবে। একটা ভাঙা গোড়া আমাদের প্রত্যেকে দেখতে হতে পারে, সে যে কোনো পরিস্থিতিতে হতে পারে। যদি তোমার জীবন থেকে কিছু চলে যাচ্ছে, তাকে আটকাবে না, ঠিক আছে? তাকে আটকাবে না। আর যে আসছে তাকে ফিরিয়ে দেবে না, কারণ যে যাচ্ছে তার নিয়মে যাচ্ছে, যে আসছে সে তার নিয়মে আসছে। তুমি মাঝখান থেকে কোনো ডিসিশান নেবে না, কারণ সান তোমাকে যাকে কেড়ে নিচ্ছে নিশ্চয়ই সে তোমার জন্য উপযুক্ত নয়, যাকে দিচ্ছে নিশ্চয়ই সে তোমার জন্য যোগ্য। তুমি কিছুই জানো না, তার জন্যে যাওয়া এবং আসা, কি যে কোনো ক্ষেত্রে, মানুষ কেন, অন্যান্য বিষয়ে, জব বিজনেসের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, আরও বহু কিছুর ক্ষেত্রে, এই যে ভাঙা গড়া যাওয়া আসা, এই জিনিসটাকে মানতে হতে পারে আমাদেরকে। অনেক কিছুর সম্মুখীন আমাদেরকে হতে হবে, ঠিক আছে? আর তোমরা যারা, আবারও বলছি ফ্রেন্ড, অনেক পরিশ্রম করেছ, সৎভাবে জীবন কাটিয়েছ, তোমাদের জীবনে পুরস্কার পাওয়ার সাল, তোমরা অনেক কিছু পুরস্কার রূপে পাবে। এবার দেখো, যখন রাজা সন্তুষ্ট হয়ে যায়, যখন কাউকে পুরস্কার দেয়, কিভাবে দেয়। তাই তোমরা যারা অপেক্ষা করছো জীবনে আমার কিছু হোক, পরিশ্রম করেছ, সাত্ত্বিকভাবে জীবন কাটিয়েছ, তো সান অবশ্যই তোমাকে পুরস্কার দিতে পারে বা দিতে চলেছে। হেলথের দিকেও সমস্যা আসতে পারে, হয়তো অনেকের তো অবশ্যই যে হয়তো কোনো
হঠাৎ করে কোনো ব্যাধি তৈরি হলো, এমন কিছু যে ব্যাধির কোনো ট্রিটমেন্ট নেই, যার ফলে অনেক মানুষের প্রাণ যেতে পারে, কি অনেক মানুষের হিডেন কোনো যদি হেলথ কোনো ইস্যু ছিল সেটা বেরিয়ে আসবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। বহু জায়গায় মানুষের মধ্যে যে একটা হিংস্রতা, যে একটা প্রতিহিংসা, রাগ, ক্রোধ, এই জিনিসগুলো প্রচুর। কারণ ফায়ার এনার্জির যত কিছু হয়, ইগো, রাগ, অহংকার, এর ফলে ডেভিল একটা পাওয়ার পাবে এই সময়। নেগেটিভ যে জায়গাতে, যে সকল জায়গায় মনে হবে তোমার ফ্রেন্ড নেগেটিভ এখানে, তো আগে সরে যাবে, ওইখানে ডেভিল আগে বসে থাকবে। সে স্কোপ খুঁজবে যে কিভাবে কি করা যায়। এখন মানুষের প্রতি মানে এই সাল মানুষের প্রতি কোনো দয়ামায়া প্রেম ভালোবাসাটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নির্দয়, যারা হিংস্র মানুষ, তারা অনেক বেশি হিংস্র হবে। কারণ কি, তারা পতনের দিকে যাচ্ছে, তারা সর্বনাশের দিকে যাচ্ছে, তারা বরবাদের দিকে যাচ্ছে, তো তাদের পাওয়ার বাড়বে। তো তার জন্য সাবধান। রাস্তাঘাটে কি জব করো, বিজনেস করো, ফ্যামিলিতে থাকো, পড়োশি, রিলেটিভ, কে শয়তান কে ভালো আমরা কিছু জানি না। তার জন্যে দূরত্ব বজায় করে রাখবে নেগেটিভ মানুষ, কার্মিক মানুষের থেকে। দরকার নেই কোনো বন্ধুত্ব, দরকার নেই কোনো আত্মীয়তা। যে তোমার জন্য বিপজ্জনক, সে কী করে তোমার আত্মীয় হতে পারে, কী করে তোমার আপন হতে পারে। দূরত্ব বজায় রাখবে। যেখানে কোনো বিষয়ে হতে পারে কোনো মনোমালিন্য হচ্ছে, কি বিতর্ক হচ্ছে, চেষ্টা করো নিজের রাগ ইগোকে কন্ট্রোল করে সরে আসার। কারণ ওই জায়গায় ডেভিল অ্যাটাক করবে। ওই মানুষটি হয়তো সেই মুহূর্তে, হয়তো সে ভালো মানুষ, কিন্তু ওই মুহূর্তে তার দিক বিদিক শূন্য হয়ে থাকবে। না জানি কী স্টেপ নেবে বলা মুশকিল। কারণ মঙ্গল রয়েছে ফায়ার এনার্জি, সান রয়েছে রাজার পদে, মন্ত্রীর পদে, পুরো ফায়ার এনার্জি। যারা, আবারও বলছি ফ্রেন্ড, ফায়ার এনার্জিতে রয়েছ, এরিস, লিও, সিজিটেরিয়াস, তোমরা সাবধানে থাকবে এই সালে। নিজেদের ইমোশানকে নিয়ন্ত্রণ করো। তোমরা মেডিটেশান করো, প্রত্যেকে মেডিটেশান করো, নিজের ইমোশানকে নিয়ন্ত্রণে রাখো। তোমার হাত দিয়ে অঘটন বেশি ঘটার সম্ভাবনা রয়েছে। তুমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারো না, এমনিতেই রাখতে পারো না, তার উপরে এগুলো প্রভাব ফেলবে। এবং যারা রয়েছ, মীন রয়েছ, কুম্ভ রয়েছ, জেমিনি রয়েছ, তোমরা টরাস রয়েছ, তোমরাও সাবধানে থাকার চেষ্টা করো। তোমাদেরও রাগ ইগো মাঝে মাঝে প্রচুর হাই হয়ে যায়। তো এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। আর গাইডেন্স তুমি এগুলোই মেনটেন করো ফ্রেন্ড, যে নিজেকে কন্ট্রোলে রাখা। অ্যাকচুয়ালি আমি যেগুলো পয়েন্ট বললাম, আলোচনা করলাম ফ্রেন্ড, এরই মধ্যে তুমি বুঝে যাবে যে আমার কোথায় কী করা উচিত। তুমি সমঝদার। এই সালটাকে তোমার মতো করে কাজে লাগাও। কোনো প্রয়োজন নেই। দুটো জিনিস মাথায় রাখবে, যে আমি কোনো আশাও করব না, আর আমার কোনো নিরাশা নেই। আমি পেতেও চাই না আর ছাড়তেও চাই না, বাস এরকম। আশা নয় আর নিরাশাও নয়। যে আসছে তার জন্য কোনো আশা ছিল না, না তার জন্য কোনো খুশি, আর যে যাচ্ছে তার জন্য না কোনো নিরাশা, না কোনো দুঃখ। জাস্ট একদম গোয়িং উইথ দ্য ফ্লোতে। আর তোমরা চেষ্টা করো মেডিটেশন করার, ইনার ওয়ার্ক করার। তোমরা যে ধর্মে রয়েছো সে ধর্মকে অবশ্যই রীতি রেওয়াজ যা রয়েছে মেনটেন করে চলো, সাত্ত্বিকভাবে জীবন কাটাও। তোমার জন্য কোনো মানুষ চোখের জল ফেলবে, তোমার জন্য কোনো মানুষের অনিষ্ট হবে, রাতের ঘুম চলে যাবে, এমন কাজ, এমন সিদ্ধান্ত, এমন কিছু পাওয়ারও প্রয়োজন নেই। ঠিক আছে, আমি এবার দেখব এই সালে তোমার জন্য কি আসতে পারে। 1432 আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই সালে তার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে ইউনিভার্স, তারপর আমি তোমাকে গাইডেন্স এখানে বলে দেব কোথায় কোথায় পরিবর্তন আসতে চলেছে। এক তোমার ইমোশানে পরিবর্তন আসছে। কি পরিবর্তনটি আসছে? বর্তমানে ইমোশান নিয়ে তুমি খুব চাপে রয়েছ, ব্যালেন্স চাইছো ইমোশানের, যে মনে হচ্ছে 19-20 হয়ে গিয়েছে, কি হচ্ছে আধা আধা হয়ে গিয়েছে, কি ঘাটতি হয়ে গিয়েছে, এমন রয়েছে। একটা যারা মিসকে থাকা, স্যাড, অ্যালোন, এরকম কিন্তু ইমোশানের দিক দিয়ে তুমি একটা ডিসব্যালেন্স রয়েছো, সেখানে ব্যালেন্স চাইছো। আমি দেখবো যে কি বদলটা আসছে তোমার ইমোশানে, এরকম একটা স্টেটে রয়েছে বা এরকম একটা সিচুয়েশান চলছে তোমার। কি বদল আসছে ওই জায়গাতে? এই যে তুমি কারোর অপেক্ষা করছো, কাউকে তুমি চাও। কেউ তোমার পরিবারের সদস্য হতে পারে,
কেউ তোমার লাভার্স হতে পারে, যার সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছে, কোনো পাস্টের মানুষ, নিউ নয়, কোনো পাস্টের মানুষ, তাকে তুমি চাও, ওই জায়গায় বদল আসছে। 5, 6 একদম ফ্রেন্ড, সেই মানুষ তোমার 1432-এ রিটার্ন করে যাবে। যে ব্যক্তি প্রচুর লাভ কেয়ার তোমাকে দিয়েছিল বা তুমি দিয়েছিলে প্রচুরভাবে, সেই মানুষ, এক্স মানুষ তোমার জীবনে আসছে ফ্রেন্ড। ইমোশনে ব্যালেন্স চলে আসবে, এই জন্য 5-এর এনার্জি এসেছে। তুমি ব্যালেন্স, এক কথায় ব্যালেন্স আসছে, এবং তারই জন্য, ব্যালেন্সের জন্য তুমি দুঃখ পাচ্ছ। তোমার একটা যেমন হয় ঘাটতি হয়ে গিয়েছে, একটা মিসকে রয়েছো। আর 32-এ অবশ্যই তোমার জীবনে আসছে ফ্রেন্ড ব্যালেন্স। ওই ব্যক্তি রিটার্ন করে যাবে তোমার লাইফে। 2 নম্বরে অর্থনীতি। অবশ্যই পুরস্কার পেতে চলেছ, যারা তোমরা দীর্ঘ সময় পরিশ্রম করেছ কিছু পাওয়ার জন্য, এই সালে তুমি পেতেই চলেছ। রাহু রয়েছে, রাহু সবসময় জন্য তোমাকে পরিশ্রম করো, ফল নিয়ে চলে যাও। রাহু মানে অনেকে ভয় পায় রাহু গ্রাস করে নিয়েছে, একদম বরবাদ হয়ে যাবে, একদম নয় ফ্রেন্ড। রাহু হোক, শনি হোক, সান হোক কি মঙ্গল, প্রত্যেকে তাকেই দেয় যে ন্যায়ভাবে সাত্ত্বিকভাবে জীবন কাটায়। তারই এই সালগুলো অনেকে রয়েছে শনের 7.5 হলে অপেক্ষা করে, কবে আমার জীবনে শনের 7.5 আসবে। কারণ কি, ওই সালে এত কিছু মানুষ পেয়ে যায় যে কল্পনার বাইরে। কারণ কর্ম করার সঙ্গে সঙ্গে ফল। মঙ্গল, শনি এবং রাহু আর শান, এরা সঙ্গে সঙ্গে ফল দেয়, লেট করবে না, সময় নেবে না, সঙ্গে সঙ্গে ফল। তো তার জন্য তোমার অর্থনৈতিক দিক দিয়ে বড় চেঞ্জ আসছে, এতটা পরিমাণ অর্থনৈতিক যে তুমি পুরো ব্যালেন্সে থাকবে। ঠিক আছে, কেমন বদল আসছে আমি দেখছি। এই যে ব্যালেন্স, একদম ব্যালেন্স। তোমরা যদি বিজনেস করো, বিজনেসে গ্রোথ সব থেকে বেশি আসতে চলেছে, কারণ সান বিজনেসকে সব থেকে বেশি গ্রোথ নিয়ে আসে। বিজনেসে, কোনো বিজনেস যদি তুমি করো, জব যদি করো, তোমার জবে হয়তো চেঞ্জ আসতে পারে। ব্যালেন্স পুরোপুরি আসতে চলেছে 32-এ, এবং তুমি হঠাৎ করে কিছু প্রাপ্তি হয়তো তোমার পেতে পারো। আমি এখানে একটা জিনিস বলবো ফ্রেন্ড, এই যে হঠাৎ করে প্রাপ্তি মানে অনেক তোমরা লটারি কাটার জন্য কি কোথাও শর্টকাটে, এটা কিন্তু করতে যাবে না। 32 যেহেতু সান কখনোই শর্টকাট পছন্দ করে, সান সবসময় ফাইট করে, লড়াই করে, পরিশ্রম করে তুমি চেষ্টা করো। তো তুমি যেখানে হয়তো কোথাও ইনভেস্ট করেছো, পরিশ্রম করেছো, হয়তো এতদিন সেখানে কোনো কিছু তুমি পাওনি, কিন্তু সান তোমাকে হঠাৎ করে ওই জায়গায় প্রাপ্তি কিছু দিয়ে দেবে, যেটা হয়তো তুমি ছেড়ে দিয়েছিলে যে আর হয়তো এখানে কিছু সম্ভব নয়। ঠিক আছে, ওই জায়গাতে তোমার বড় একটা প্রাপ্তি তুমি পাবে, একটা অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল বড় চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, আর 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে কিন্তু ভবিষ্যৎ নিয়ে একটা ইনসিকিউর ফিল করা। তুমি হয়তো বর্তমান ভবিষ্যৎ নিয়ে সম্ভাবনা রয়েছে সম্পর্কের উপরে, কারণ কাপসের কার্ড এসেছে, কিং অফ কাপস। কাউকে নিয়ে তুমি ভবিষ্যতে থাকতে চাও। আমি দেখছি ওই জায়গায় কী বদল আসছে। ম্যারেজ তোমাদের এই জায়গাতে ফ্রেন্ড, তোমাদের জন্য এই 32 তোমার হতে পারে তুমি অনেক সময় ধরে বা দীর্ঘ সময় সম্পর্ক নিয়ে অনেক কষ্ট পেয়েছ, কোনো মানুষ তোমাকে কাঁদিয়েছে, কি তুমি সম্পর্কের জন্য উপরওয়ালার কাছে বারবার প্রার্থনা করেছো যে এই মানুষটিকে আমি চাই, কি এই মানুষটি আমার জীবন সঙ্গী কি সঙ্গিনী, এই ব্যক্তিকে ছাড়া আমি অন্য কাউকে চাই না। তোমরা যারা সম্পর্কের জন্য প্রচুর কিছু করেছ, তো এই সালে সেই ব্যক্তির সঙ্গে তোমার ইউনিয়ন হতে চলেছে। সে তোমার বেশিরভাগ ক্ষেত্রে এক্স বা বেশিরভাগ ক্ষেত্রে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ। ঠিক আছে, ম্যারেজ হতে চলেছে সেই জায়গাতে। ব্যালেন্সের কার্ড রিলেশনশিপের উপরে দুটো এসেছে, 5-এর এনার্জি। 5-এর এনার্জি ডবল 5 মানে বুঝতে পেরেছ, ব্যালেন্স, 5 ব্যালেন্স। তো ব্যালেন্স কিন্তু আসতে চলেছে তোমার রিলেশনশিপে। যে সম্পর্ক নিয়ে এখানে আমি দেখছি ফ্রেন্ড, যে সম্পর্ক নিয়ে তুমি প্রচুর কষ্ট পেয়ে গেছো, আজ এই অবস্থাতে রয়েছো, ইনসিকিউর ফিল করছো, কিংবা মনে হয় সব শেষ হয়ে গিয়েছে, সেই ব্যক্তির সঙ্গেই তোমাদের ম্যারেজ। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ, সেটাও কোনো কার্মিক ব্যক্তি, থার্ড পার্টি হয়তো ইনভলভ রয়েছে, কি কোনো ডিফারেন্স, কোনো কিছু বিষয় নিয়ে যে একটা ঝামেলা চলছে, তো সেই ঝামেলা কিন্তু শেষ হতে চলেছে। এবং তোমরা 2 মাস থেকে, মানে জ্যৈষ্ঠের পর থেকে, আষাঢ়ের পর থেকে, এরকম সময় থেকে তুমি বদল দেখতে পাবে 1432-এ। ঠিক আছে, আর অর্থনৈতিক দিক দিয়ে এমনই কিছু বদল আসবে যেটা তুমি হয়তো খুশি হয়ে যাবে, তোমার মন
একটা শান্তি চলে আসবে যে হ্যাঁ এই কর্ম বা এটা আমি পেয়ে গিয়েছি। অর্থনৈতিক দিক দিয়ে এখানে প্রত্যেকটা কার্ডই এসেছে পজিটিভ, তোমাকে যেটা চেঞ্জ আসবে তোমার ক্ষেত্রে। ঠিক আছে ফ্রেন্ড, তো 1432 তোমার জন্য দুর্দান্ত বছর কাটতে। সম্পর্ক, অর্থ, আমাদের জীবনে 3Dতে কী লাগে বলো ফ্রেন্ড? কেবল অর্থ কিছু হলে আর সম্পর্ক ভালো থাকলে বিন্দাস লাইফ। আমরা এই দুটো নিয়েই বড্ড বেশি চাপে পড়ে যাই। তো এই দুটোতেই 1432-এ তোমার চেঞ্জ আসছে, কারণ তোমরা অনেক অনেক পরিশ্রম করেছো, ফল তো অবশ্যই ঈশ্বরে তুমি পাবে। আমি দেবো গাইডেন্স কি থাকছে তোমার এই সালে, তোমাকে কি কি রুল মেনটেন করতে হবে 1432-এ, কি কি রুল মেনটেন করতে হবে? তোমাকে এই যে একটা আমি বলেওছিলাম যে যেখানে প্রচুর মানুষের জমায়েত রয়েছে এই জায়গাটি ইগনোর করে যাবে। নেগেটিভ কোনো মানুষ, যেখানে তোমার মন লাগছে না, যেখানে তোমার আন্তরিকতা তুমি দেখতে পাচ্ছ না, সম্মান পাচ্ছ না, যে মানুষ তোমার এনার্জিকে ড্রেন করে, যে মানুষ তোমার ইমোশানকে নিয়ে ছেলে খেলা করে, সেই সকল মানুষের কাছ থেকে দূরে থাকবে। তাদেরকে তুমি একদম প্রশ্রয় দেবে না, পাত্তা দেবে না, এবং তুমি দূরত্ব বজায় করে রাখবে। এই গাইডেন্সকে ফলো করো। 2 নম্বরে, অযথার টাকা খরচ করবে না, পরিশ্রম প্রচুর করবে এই সালে এনার্জির সাল। ফায়ার মানে এনার্জি, ঠিক আছে, এবং পরিশ্রম, ফাইট। যারা তোমরা ফায়ার এনার্জিতে রয়েছো, এরিস, লিও, সেজিটেরিয়াস, তোমরা জানবে যে অন্যায়, মিথ্যে কথা এইসব পছন্দ নয়। যা হবে পরিশ্রম করে, ন্যায়ের সঙ্গে। অন্যায় মানুষকে তুমি মানলে তো মানলে, না হলে যাও, চলে যাও। তুমি টাইম দাও না, তুমি তাকে কোনোভাবে একদম, সে যত মহান হোক, তুমি অন্যায়কারী তো ফুটে যাও, এমন টাইপে, মানে তোমার সঙ্গে সঙ্গে অ্যাকশান। তুমি প্রশ্রয় দাও না এইসব মানুষকে, এবং অন্যায়কে তো কখনোই প্রশ্রয় দাও না। ফায়ার এনার্জি এটাই বৈশিষ্ট্য, কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। এবার যারা কার্মিক হয় তারা আলাদা বিষয়, সেটা কিন্তু এই ফায়ার এনার্জি যারা রয়েছে তোমাদের, এটা কিন্তু নেচার একটা। এবং পরিশ্রমী, প্রচুর পরিশ্রম করে, তোমাদের মধ্যে একটা আলাদা শক্তি ভেতর থেকে রয়েছে যে তুমি পরিশ্রমী, সহজে তুমি ক্লান্ত হয়ে যাও না, তোমার মধ্যে একটা তাগিদ থাকে, কিছু করব তো আমি শেষ পর্যন্ত পৌঁছাবো, মাইন্ড আমার ক্লিয়ার থাকবে, এইরকম জিনিস একটা যেন এনার্জি সবসময় তোমার মধ্যে একটা যেন ভরপুর থাকে। তো এই সালে তোমাকে বলা হচ্ছে পরিশ্রম করো। এখানে 8-এর এনার্জি এসেছে পরিশ্রমের। কর্মক্ষেত্রে পরিশ্রম করে, শর্টকাটে নয়, ধোকা দিয়ে নয়, কোনোভাবে কোনো কিছু অন্যায় বা অসৎ রাস্তা অবলম্বন করবে না। পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করো সৎভাবে, যেটুকু হবে সেটা পজিটিভ হবে, ঠিক আছে। 3 নম্বরে চেষ্টা করো মস্তিষ্ককে ব্যবহার করার, জীবনের পাস্টের সমস্যাগুলোকে লেট গো করা, আগামীতে যেটা করবে সেটা স্ট্রংভাবে করবে। দেখো এখানে যে কার্ডগুলো এসেছে না ফ্রেন্ড, 3 অফ ওয়ান্ডস, ফায়ার এনার্জি, এটা অবশ্যই হচ্ছে 8-এর এনার্জি রয়েছে শনি, এখানে কুইন অফ সোর্স, মস্তিষ্ক, লজিক্যাল মাইন্ড। তার মানে এখানে তোমাকে একটা বিষয় ক্লিয়ার করা হয়েছে যে এখানে এই যে সাল তোমাকে অনেক বুদ্ধিমত্তার সঙ্গে কাটাতে হবে, মানে সমঝদারির সঙ্গে এই সাল তোমায় কাটাতে হবে। জীবনের সমস্যাগুলোকে সমঝদারির সঙ্গে কাটালে তবে তোমার ভিক্টরি আসবে, না হলে কিন্তু তুমি চাপে পড়ে যেতে পারো এই সালে, ঠিক আছে। যে তুমি নেগেটিভ বা অসৎ খারাপ মানুষের থেকে দূরে থাকবে, এক, আর পরিশ্রম করবে এই সালে প্রচুর, আর সমঝদারির সঙ্গে ডিসিশান নেবে। এই কয়েকটা গাইডেন্স তুমি কিন্তু ফলো করে চলো 1432-এ। তো ফ্রেন্ড, এইরকম 1432 তোমাদের কাটতে চলেছে। গাইডেন্সকে অবশ্যই ফলো করো। অনেক কিছু দেখতে হতেই পারে, তো সব কিছুর জন্য স্বাগত। যা হবে নিশ্চয়ই ইউনিভার্স ভালো কিছু ভেবেই করে। আর 1432-এর জন্য তোমাদেরকে আগাম শুভেচ্ছা, শুভ নববর্ষের অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা। আর অবশ্যই 1431-কে বিদায় জানানোর, দুঃখের সঙ্গে নয়, খুশি খুশি বিদায় জানানোর। যা পেয়েছি, যা হারিয়েছি, সবই ভালো, কোনো কিছুতে না দুঃখ, না অনুশোচনা, না কোনো ব্লেম রয়েছে। তো সে সব কিছুকে, খারাপকে রেখে দিয়ে 1432-এ আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।